জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় উবাইদুল কাদের সহ 10 জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশে জারির আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, ট্রাইব্যুনালের আইনে আনা হচ্ছে আরও সংশোধনী। আর এ পর্যন্ত 339টি মামলা হয়েছে, যার মধ্যে গ্রেপ্তার হয়েছে 54 জন। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার। 1 মাসের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয় 1,500 মানুষকে, যার অধিকাংশ শিশু ও শিক্ষার্থী। এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী, এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন। জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে। আসামি 141 জন, যার মধ্যে শেখ হাসিনা সহ 87 পলাতক, আর গ্রেপ্তার আছেন 54 জন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের উপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। যেই সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেপ্তারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানান প্রসিকিউশন টিম। সেরকম ভাবে আমরা নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।